How many is dead? Khamenei is back. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরানের যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু মূলত শুরু হয়েছে এখন। ইরান এতদিন তার সবচাইতে কম খরচের যুদ্ধ পরিচালনা করেছে। তার মূল অস্ত্র কিন্তু এখন পর্যন্ত ইরান চালু করেনি বা ব্যবহার করেনি। বলা যায় যে একরকম আমেরিকা এবং ইসরায়েলকে বোকা বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের যে শক্তিশালী যে মিসাইলগুলো, সে মিসাইল এখন পর্যন্ত তার 1-2% ব্যবহার করা হয়নি। এবং ইরান থেকে ডিক্লেয়ার এসছে ঠিক 3 বছর টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে। তাহলে আমেরিকা যে খরচ করছে, আমেরিকা যে অর্থ ব্যয় করছে, ইসরায়েল যে অর্থ ব্যয় করছে, বলা যায় যে তাদের বিপদ বা তাদের সময় ঘনিয়ে এসছে। তাদের অর্থনৈতিক যে ক্ষতি, অস্ত্রের যে ক্ষতি ইরান করে ফেলেছে। স্ট্র্যাটেজিক্যালি ইরান বলা যায় যে জয়লাভ করেছে, কারণ আমেরিকা যে চিন্তা নিয়ে এখানে এসেছিল সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ। কারণ আমেরিকার অর্থনীতি বা আমেরিকার বলতে পারি যে সামরিক সক্ষমতা বা ইসরায়েলের সামরিক সক্ষমতার সাথে ইরানের সক্ষমতা যায় না। কিন্তু ইরান এতটাই কৌশলী ছিল, অনেক দামি অস্ত্রকেও কিন্তু তারা হার মানিয়ে দিয়েছে। কিভাবে দেখেন, মাত্র $20,000 একটি ড্রোনকে দিয়ে প্রায় বলা যায় যে $20 থেকে $30 লাখ ইন্টারসেপ্টর নষ্ট হয়ে গেছে। একটা মিসাইল বা একটা ড্রোনকে বা একটা মিসাইলকে, ব্যালিস্টিক মিসাইলকে যদি আপনি ঠেকাতে হয়, ইন্টারসেপ্ট করতে হয়, সেক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3টা বলা যায় ইন্টারসেপ্টর ইউজ করতে হয়েছে। তো আজ এখন থেকে ঠিক 15 দিন যে যুদ্ধ চলছে, এই 15 দিন যুদ্ধে তাদের যে সক্ষমতা, 12 দিন যুদ্ধ চালানোর একদম ভালো মজুদ ইসরায়েলের রয়েছে, এমন একটি তথ্য তাদের থেকে এসছে। সে জায়গায় আমেরিকাকেও জানানো হয়েছে যে তাদের ইন্টারসেপ্টর শেষ হয়েছে, কারণ গত বছরের মে জুনে যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের একটা ইম্প্যাক্ট বলা যায় রয়েছে। সেই প্রস্তুতি বা সেই ভান্ডার পরিপূর্ণ হওয়ার আগেই ইসরায়েল আবারও সেই সংঘাতে জড়িয়েছে। ইসরায়েল হয়তো ভেবেছিল যেটা 10 দিনেই সমাধান হয়ে যাবে, খামেনিকে শেষ করে দিলেই হয়তো বা সব কিছু সমাধান হয়ে যাবে বা রিজিম চেঞ্জ হয়ে যাবে, একটা বিষয়ে কাজ করবে। কিন্তু আসলে বিষয়টা যে এত সহজ নয় সেটা এখন প্রমাণিত হলো। ইরানের শুরুটা এখন হয়েছে এবং খামেনি মারা যাওয়ার পরে তাদের অ্যাকশনগুলো অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল ছিল। আর তার থেকে বড় কথা হলো যে নেতানিয়াহু মৃত্যু মাধ্যমে এই অঞ্চলকে আরো বেশি
ফোকাস করার সুযোগ রয়েছে, এবং এখান থেকে বলা হচ্ছে নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে বা মারা গিয়েছে, কিন্তু তাদের থেকে বারবার এই বিষয়টা প্রত্যাখ্যান করা হয়েছে যে নেতানিয়াহু এই জায়গায় এখনো পুরোপুরি অবস্থান করছে এবং সেফ ভাবে রয়েছে। কিন্তু তাদের কথার সাথে কোনো বাস্তবিক সত্যতা নেই। প্রায় 4 মাস থেকে এখন পর্যন্ত তার কোনো উপস্থিতি বা তার কোনো বক্তব্য, ফিজিক্যাল বক্তব্য পাওয়া যায়নি। যে এটা পাওয়া গিয়েছে সেটা এআই নির্ভর বোঝা যাচ্ছে। তো সেখান থেকে তাদের থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু বিবৃতির বিশ্বাসযোগ্যতাটা অনেক কম। তারপরেও এখনো যেহেতু পুরোপুরি এটার একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, সে জায়গা থেকে বলা যায় যে একটু অপেক্ষা করতে হবে। তবে নেতানিয়াহুর এই মৃত্যুটা হচ্ছে যে ইসরায়েলের বলা যায় যে সরাসরি একটা পরাজয়, এবং আমেরিকার সবচেয়ে বড় পরাজয় এখানে বলা যায়। আমেরিকা পরাজয় হয়ে গেছে যে প্রথমে যে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ইরান তার সবচেয়ে কম খরচের মিসাইল ব্যবহারের মাধ্যমে ইন্টারসেপ্টরগুলোকে নষ্ট করেছে, ধূলিসাৎ করেছে, সেটা কিন্তু একটা বড় পরাজয়ের শুরুয়াত বলা গিয়েছে। তো এখানে আমার একটা পয়েন্ট, যেটা বিশ্বে এতগুলো তাবড় দেশ, তারা এখন পর্যন্ত আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি। সেখানে ইরান খুব শক্তিশালী অবস্থানে নিয়েছে, এবং যদি আমি বলি ইরানকে আরো বেশি বিপদে ফেলার জন্য বিভিন্ন তাদের যে সহযোগী, ন্যাটো যে সহযোগী আছে তাদেরকে আহ্বান করছে নৌবাহিনী সহযোগী হয়ে আরো বেশি যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য, কিন্তু কেউই এই ব্যাপারে সাড়া দিচ্ছে না। এবং আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড তাদের আকাশ সীমা ব্যবহার করার ক্ষেত্রে ইউএসএ কে বাধা দিয়েছে এবং সেটা বন্ধ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে এটা আমেরিকার জন্য অনেক বেশি ডিফিকাল্টিস, এবং ট্রাম্প বুঝতে পেরেছে যে সে তার দেশে এবং ইন্টারন্যাশনালি অনেক বেশি বিপদের মধ্যে আছে, এবং সে চাইলেও এটা বলতে পারছে না। কিন্তু সে একটা অবজেকশন যদিও করেছে যে মিডিয়াগুলো আমেরিকার সাফল্য তুলে ধরছে না, ইরানের ফেক সাফল্য তুলে ধরা হচ্ছে, এই ধরনের একটি কথা সে বলেছে। তো সে জায়গা থেকে এই পুরো জেস্চারটা এমনভাবে, যুদ্ধের যে জেস্চারটা এসছে সেটা এতটুকু পরিষ্কার যে ইরান এগিয়ে গেছে। ইন্টারসেপ্টর গুলো যদি সত্যিকার অর্থে তাদের যে মজুদের সমস্যা, সে মজুদের যে নেই এমন সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে বলা যায় যে ইসরায়েলের আকাশে আগুনের লেলিহান শিখা জ্বলবে, এবং সেইগুলো কতদিন পর্যন্ত চলবে এবং ইসরায়েলের ভবিষ্যৎ কি হবে সেটা এখন বোঝাটা হয়তো সময়ের ব্যাপার। তবে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট ইসরায়েলের বিপক্ষে ইরানের, সেটা হচ্ছে যে খামেনির হত্যাকাণ্ডকে তারা এমন পুঁজি করেছে। এর আগেও তাদের অনেক জেনারেল বা সায়েন্টিস্টকে হত্যা করেছিল, কিন্তু খামেনি হত্যাটা তাদেরকে আসলে আগুনের মতো ছড়িয়ে দিয়েছে। তো সেই জায়গায় তাদের একটা ভিডিও প্রকাশ করা হয়েছিল, এবং সেখানে খামেনি ইজ ব্যাক এই ধরনের একটা ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে কিভাবে জিনিসটাকে চিত্রায়িত করা হয়েছে যে খামেনি কি মারা হয়েছে। আসলে খামেনি মারা যায়নি, খামেনি আবার ফেরত এসেছে, খামেনি ফেরত আসবে, এবং তার মাধ্যমে খামেনিকে আমেরিকাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আমেরিকার বুকে সেই আতঙ্ক জাগিয়ে দেওয়া হবে। তো সেটা সময়ের খুব কাছাকাছি আমরা যেটা বুঝতেছি, আন্তর্জাতিক যে রাজনীতি বা অর্থনীতি বা তেল রাজনীতি বা তেলের অর্থনীতি, এগুলো কিন্তু অনেক বেশি প্রভাবিত হচ্ছে, এবং আমেরিকা অনেক ছাড় দেওয়া শুরু করেছে যাদের সাথে এতদিন ক্ল্যাশ ছিল। ভারতের সাথে ক্ল্যাশ ছিল, ভারতকেও তেল রাশিয়া থেকে কেনার ব্যাপারে একটি পারমিশন দিয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশও এই ধরনের পারমিশন চেয়েছে, কিন্তু এই বিষয়গুলো বলা যায় যে আমেরিকা তার নিজস্ব যে শক্তি, আগ্রাসন যে শক্তি, সেটা ক্ষয় হয়েছে, এবং অনেক আর্মিকে তারা তাদের যে স্থাপনাগুলোতে রাখতে পারছে না, বিভিন্ন হোটেলে কিন্তু রাখা হয়েছে, সেখানেও কিন্তু আক্রমণ করা হয়েছে। তার মানে এখানে এতটা শক্তি সঞ্চয় করেছে, বিশেষ করে চায়না এবং রাশিয়ার যে সহযোগিতা, সবচেয়ে বড় সহযোগিতা, সেটা হচ্ছে যে রাডার এবং যেই নেভিগেশনগুলো তাদেরকে হেল্প করছে যে কোন জায়গাতে তারা আছে। আমেরিকার প্রত্যেকটা অবস্থানকে তুলে ধরছে চায়না এবং রাশিয়া। সেই সুবাদেই একদম
স্পেসিফিক্যালি সেই জায়গাগুলো আক্রমণ করা সহজ হচ্ছে। তো এরই মাঝে উত্তর কোরিয়াও একটু কিম জং উন তিনিও কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছে। তিনিও অনেক বার্তা দিচ্ছে ইসরায়েলের ব্যাপারে। তো সে জায়গায় বলা যায় যে একটি অস্বস্তিকর পরিবেশ হয়তোবা ট্রাম্পের জন্য এবং ইসরায়েলের জন্য। তবে এতটুকু বোঝা যাচ্ছে ইরান এবার সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যে জয়, সেই জয়টা তারা পাচ্ছে। আশা করি আমরা অবশ্যই 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 আশা করি সেই জয়টা যেন নিশ্চিত করে, এবং ইনশাআল্লাহ সেই জয় পাবেই, কারণ বর্তমান পরিস্থিতি সেটাই বলছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।